আজকে আমরা ইংলিশের ছোট্ট একটা টপিক নিয়ে কথা বলব। এই ছোট্ট টপিকটি হচ্ছে যার গুরুত্ব বিশাল। এই বিশাল গুরুত্বটা বোঝার জন্য আমাদের ছোট্ট কয়েকটা টিপস আছে, যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। এই অবজেক্ট এই অবজেক্ট নিয়ে আজকে আমরা কথা বলব। অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। এখন আমরা যদি একটা ফুলের গাছ লাগাই, তাহলে পুরা ফুলের গাছটা কিসের উপর দাঁড়িয়ে থাকে? একটা টবের উপর দাঁড়িয়ে থাকে বা সাজানো থাকে, ভর করে সে দাঁড়িয়ে থাকে। সেই রকম ইংরেজি সেন্টেন্স সেটিও একটা বিশেষ গঠনের উপর এটা গঠন করা হয়। আর সেই বিশেষ গঠনটা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন বা বাকি অংশ অথবা অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্ব। তাই তো পুরা বিষয়টা আমাদের পানির মতো সহজ হয়ে যাবে যদি আমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করে থাকি। তো প্রথমে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে অবজেক্টের প্রয়োজনীয়তা কি। অবজেক্ট কেন আমাদের চিনতে হবে? হ্যাঁ, আমাদের অবজেক্ট চিনতে হবে এই কারণে যে আমরা যদি ভয়েস চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কিন্তু প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। তার মানে কি? তার মানে অবজেক্ট আপনাকে চিনতে হবে যে কোনটা অবজেক্ট। এখন এই অবজেক্ট অনেকে আমরা চিনতে পারি না যে কোনটা অবজেক্ট কোনটা কি। এই অবজেক্ট চেনার বিষয়টা হচ্ছে আপনি এই অবজেক্টটা চিনতে পারেন ছোট্ট একটা কৌশলের উপর ডিপেন্ড করে। চলুন আমরা কৌশলটা একটু শিখে নেব। যদি আমরা মেইন ভার্বকে কি দ্বারা প্রশ্ন করি, যদি মেইন ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাই সেটা হচ্ছে অবজেক্ট, অথবা আপনি কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবেন সেটাও হচ্ছে অবজেক্ট। চলুন আমরা একটা উদাহরণ দেখি। দে গেভ মি, তারা আমাকে দিয়েছিল আ ফ্লাওয়ার ভেজ, তারা আমাকে একটি ফ্লাওয়ার ভেজ দিয়েছিল, অথবা তারা আমাকে একটি ফুলদানি দিয়েছিল। খেয়াল করুন, এখানে দে হচ্ছে সাবজেক্ট, এই গিভ থেকে গেভ আসছে, এটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব, আর এখান থেকে এটা হচ্ছে অবজেক্ট। এখন আমরা প্রশ্ন করি যে কি দিয়েছিল, তাহলে উত্তর আসবে আ ফ্লাওয়ার ভেজ, একটি ফুলদানি দিয়েছিল। আবার ভার্বকে যদি প্রশ্ন করি যে কাকে দিয়েছিল, মি, উত্তরে আসবে মি, আমাকে দিয়েছিল। তার মানে কি? তার মানে মি হচ্ছে অবজেক্ট এবং আ ফ্লাওয়ার ভেজ একটি অবজেক্ট। তাই তো? তাহলে আমরা এই ছোট্ট বিষয়টা মনে হয় বুঝতে পারছি। মেইন ভার্বকে আমরা প্রশ্ন করব কি দিয়ে অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। তো চলুন না একটু আগানো যাক। এবং প্রশ্ন হচ্ছে যে এই অবজেক্টটা কয় প্রকার? অবজেক্টটা মূলত দুই প্রকার হয়। কয় প্রকার বললাম? দুই প্রকার, ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট। এখন ডিরেক্ট অবজেক্ট কি, ইনডিরেক্ট অবজেক্ট কি? প্রথমেই যে বিষয়টা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে কোনটা ডিরেক্ট আর কোনটা ইনডিরেক্ট। চলুন আমরা ইনডিরেক্টটা একটু দেখি। যা দ্বারা ব্যক্তি বোঝায়, ব্যক্তি বোঝালে আমরা কি বলবো সেটাকে ইনডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট। আর যেটা যেটা দ্বারা প্রাথমিকভাবে বিষয় বা বস্তু বোঝায় সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আশা করি আমি বুঝাতে পারছি। যদি প্রশ্ন হয় যে অবজেক্ট কত প্রকার, তাহলে আমরা বলবো দুই প্রকার। বলা হয় যদি কি কি, তাহলে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কি? যা দ্বারা প্রাথমিকভাবে কোনো বিষয় বা বস্তুকে বোঝায় সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর যেটা ব্যক্তিকে বোঝানো হয় সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখুন, আওয়ার টিচার হেল্প আস, আমাদের শিক্ষক সাহায্য করেছিল আস, আমাদেরকে। খেয়াল করুন, প্রশ্ন করুন কাকে সাহায্য করেছিল, সাহায্যকে প্রশ্ন করুন কাকে করেছিল? আস, আমাদেরকে। সুতরাং আস হচ্ছে এখানে অবজেক্ট। চলুন পড়াটা দেখি। শি স্পিক্স ইংলিশ, সে ইংলিশে কথা বলে। তাই তো? তাহলে এখন এখানে খেয়াল করুন, প্রশ্ন করেন যে আহ, কি মানে কি কথা বলে, কি কথা বলে, তাহলে উত্তর আসবে ইংলিশ। সুতরাং কি প্রশ্নের উত্তর পাইছি আমরা? ইংলিশ। দেখুন এখানে ভালো করে খেয়াল করুন, এখানে কিন্তু ইংলিশ কোনো ব্যক্তি না, তারপরে কিন্তু এই অবজেক্টের নাম হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আবার দেখুন আস, এটা কিন্তু ব্যক্তি আমাদের, তার মানে এটাও কিন্তু ডিরেক্ট অবজেক্ট। আপনারা মনে রাখবেন এভাবে, যদি একটা সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকে তাহলে
যে অবজেক্টটা ব্যক্তিকে বোঝানো হয়, যে অবজেক্টটা কাকে বোঝানো হয়, ব্যক্তিকে বোঝানো হয়, সেটা ইনডিরেক্ট অবজেক্ট। যেটা বস্তুকে বোঝানো হয় একই সেন্টেন্সে, তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ একটা সেন্টেন্সে দুটি অবজেক্ট যদি থাকে, তাহলে আমরা যেটা ব্যক্তি বুঝাবে সেটাকে ইনডিরেক্ট অবজেক্ট বলবো, যেটা বস্তু বুঝাবে সেটাকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট, বাস। আর যদি একটা অবজেক্ট থাকে, বস্তু বুঝাক, বিষয় বুঝাক, যা যেটাই বুঝাক না কেন, সেটা হয়ে যাবে সরাসরি ডিরেক্ট অবজেক্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন পরের এক্সাম্পলটা দেখি। দ্য পুলিশ টোল্ড, অর্থাৎ পুলিশ বলেছিল, কি বলেছিল, মি, আমাকে বলেছিল দ্য রিয়েল স্টোরি। পুলিশ আমাকে বলেছিল যে এটি একটি কি সত্য ঘটনা, অর্থাৎ আমাকে আসল ঘটনাটি বলেছিল পুলিশ, এরকম একটা সেন্স। তাহলে ভালো করে খেয়াল করুন যে এখানে কাকে বলেছিল, তাই তো, পুলিশ বলেছিল। ভালো করে মনোযোগ দেন। এই যে এখানে এই মি আমাকে, এবং দ্বিতীয়টা হচ্ছে কি বলেছিল, একটি রিয়েল স্টোরি। তার মানে এখানে দুটা কিন্তু অবজেক্ট। অবজেক্ট কয়টি? দুইটি। এই দুটি অবজেক্ট খেয়াল করুন, এটা কিন্তু ব্যক্তিবাচক অবজেক্ট, তাই না, ব্যক্তি। তাহলে এটা কি ইনডিরেক্ট অবজেক্ট। আর এটা কি একটা বিষয়, তাই তো, এই বিষয়টা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে একটি সেন্টেন্সে দুটি অবজেক্ট, যেটা ব্যক্তি বুঝাবে সেটা ইনডিরেক্ট, আর যেটা বিষয় বুঝাবে তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর যদি এখানে একটাই থাকতো, দ্য পুলিশ টোল্ড মি, টোল্ড দ্য রিয়েল স্টোরি, আসল পুলিশ আসল ঘটনাটি বলেছিল, তার মানে এই দ্য রিয়েল স্টোরি এই পুরাটাই হয়ে যাবে তখন ডিরেক্ট অবজেক্ট, যদি মি না থাকতো। যেহেতু দুটি অবজেক্ট, তাহলে ব্যক্তিবাচকটা হচ্ছে ইনডিরেক্ট, বস্তুবাচকটা হচ্ছে ডিরেক্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন আরেকটা এক্সাম্পল দেখি। হি সেন্ট, সে পাঠিয়েছিল, কি পাঠিয়েছিল, দা কোম্পানি ফাইনাল মেইল, অর্থাৎ সে কোম্পানিকে, খেয়াল করুন, সে কোম্পানিকে একটি চূড়ান্ত মেইল পাঠিয়েছিল। এখন এখানে দুটি অবজেক্ট, আর ফাইনাল ইমেইল একটা, সরি, এই ফাইনাল ইমেইল একটা, আর এই ফাইনাল ইমেইল একটা অবজেক্ট, আর হচ্ছে আপনাদের এই দা কোম্পানি এটা একটা অবজেক্ট, তাই না, এই দুটি অবজেক্ট খেয়াল করুন। তাহলে এই দুটি কিন্তু বস্তুবাচক, দুটি কি বস্তুবাচক, কোনো ব্যক্তি নাই। তার মানে কি, তার মানে এই কোম্পানি হচ্ছে ইনডিরেক্ট আর পরেরটা হচ্ছে ডিরেক্ট। এভাবে আপনারা ধরতে পারেন। এই ছিল আজকে আমাদের অবজেক্টের কথা। আশা করি এই ক্লাসটির পর আপনাদের কোনো অবজেক্ট চিনতে বা অবজেক্ট বুঝতে কোনো ভুল হবে না। এরপরের ক্লাসটি নিব অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট, এটার উপর ছোট্ট একটা ভিডিও আসবে। আপনারা সাথে থাকুন, এবং যদি সত্যিকার অর্থে আমার ক্লাসগুলো যদি কারো উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। পরিশেষে একটা কথাই, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।